হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল ত্রিপুরা পুলিশ কনস্টেবল অ্যাসপিরেন্টস। তোমরা প্রচুর স্টুডেন্টস আছো যারা ফিজিক্যাল টেস্ট দিয়ে আফটার গেটিং কোয়ালিফাইড ইন দ্য ফিজিক্যাল টেস্ট হুইচ টুক প্লেস ইন 2022, যেটা 2022-এ হয়েছিল ফিজিক্যাল টেস্ট, ওটা কোয়ালিফাই করে তোমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলে কিসের জন্য, রিটেন এক্সামের ডেটটা কবে দেবে। সিলেবাসটা অলরেডি আমরা শেয়ার করেছিলাম তোমাদের সাথে আগে একটা ভিডিওতে। আজকে যে আর্জেন্ট নোটিশটা বেরিয়েছে অ্যাবাউট দ্য রিটেন এক্সাম ডেট, ওটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, কিন্তু এখানে মেইন আমাদের ভিডিও টপিক হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ওই আর্জেন্ট নোটিশটা দেখানো, প্লাস কমপ্লিট সিলেবাসটা সাবজেক্ট ওয়াইজ যে নোটিশটা বেরিয়েছে ওটার মধ্যে শুধু সাবজেক্টের নামগুলো মার্কস দেওয়া আছে, ঠিক আছে। সো ওই নোটিশটা থেকে আমরা ডিটেল সিলেবাসটা কি করে আমরা এক্সট্রাক্ট করতে পারি ওই জিনিসটা আমরা এই ভিডিওটাতে দেখব, ঠিক আছে। আমাদের জেআরবিটির পর নেক্সট টার্গেট হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল, যেটা 1000 ভ্যাকেন্সিসের জন্য বেরিয়েছিল ইন দ্য ইয়ার 2022, ঠিক আছে। এটা কিন্তু বেরিয়েছিল। এটার পর আমাদের নেক্সট টার্গেট হবে কি স্পেশাল এক্সিকিউটিভ, ঠিক আছে। তারপর জেল পুলিশ আছে, তারপর মানে বিভিন্ন এক্সামস অ্যান্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা যেগুলো আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড আছে। তোমরা সবাই জানো জেআরবিটি গ্রুপ সিতে কিন্তু আমাদের 500+ সিলেকশনস ছিল, জেআরবিটি গ্রুপ ডি এখন চলছে, বাট উই আর শিওর দ্যাট 1000+ ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ফ্রম, মানে যারাই 2500-র মধ্যে 1000 এমন সিলেক্ট হবে যারা কোনো না কোনো পয়েন্টে আমাদের চ্যানেলের ভিডিও ফর দেয়ার প্রিপারেশন ফলো করেছিল, ঠিক আছে। সো এখানে আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের যে টোটাল যেই রিটেন এক্সামটা কি করে স্ট্রাকচার করবে, কি করে কোন সাবজেক্টে কোন কোন এরিয়াগুলো থেকে কোশ্চেন করবে, এরিয়াগুলো আমরা একটা ওভারভিউ তোমাদের দেব, ঠিক আছে। তোমাদের থেকে আমরা শুধু এতটুকুই চাই যে তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায়, যাদেরই আপকামিং দিনে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিটেন এক্সাম যাদের আছে ওরা যাতে একটা আইডিয়া পেয়ে যায় যে না এই এই এরিয়াগুলোর দিকে আমাদের প্রিপারেশন নিতে হবে, কারণ দেয়ার ইজ অনলি 1 মান্থ টাইম, জাস্ট 30 ডেজ লেফট, ঠিক আছে। অলমোস্ট 30 ডেজ তোমরা বলতে পারো, এটাকে 1 মান্থ ধরেই চলো, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি যাতে তোমরা রিভাইজ দিতে পারো। আর যারা আগে কিছুই পড়োনি তোমাদের কিন্তু এখন কিন্তু পড়াশোনার অ্যামাউন্টটা কিন্তু অনেকটা ইনক্রিজ করে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে, যাতে তোমরা কোপ আপ করে নিতে পারো। আমরা আবার বলছি এটার রিটেন এক্সাম কিন্তু এত হাই লেভেল হবে না, বারে বারে বলছি এত হাই লেভেল হবে না, যেমন কি এসএসসি জিডি পরীক্ষাগুলো যে হয় জেনারেল ডিউটি কনস্টেবল ওই রকম টাইপেরই হবে, কিন্তু ওটার থেকে রিটেন এক্সামের কোশ্চেন পেপারটা কিন্তু অনেকটা কিন্তু ইজি হবে ওটার তুলনায়, ঠিক আছে। কোশ্চেন পেপার উইল বি মডারেট, ঠিক আছে, কিন্তু কোশ্চেনে যেগুলো জিজ্ঞেস করা হবে এগুলো তোমাদের বেসিক নলেজের উপরে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে, একদম বেসিক নলেজের উপরে। তাই বেসিক নলেজ না থাকলে তোমরা কিছুই আনসার করতে পারবে না, তাই এখন থেকেই তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে। দ্য অনলি থিং ইউ হ্যাভ টু ডু ইজ হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্কের কোনো সাবস্টিটিউট নেই, সাকসেস পেতে গেলে হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। আমরা তোমাদের পাশে আছি। এই 1 মান্থ আমরা জেআরবিটির গ্রুপ ডির সাথে সাথে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটেন এক্সামের যতটুকু সম্ভব আমরা ডে টু ডে ভিডিওস আনার চেষ্টা করব। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক্সামস দিচ্ছে বা ত্রিপুরার বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউস ফেস করছে বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা চাকরি খুঁজছে, ওদের সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো, সবাই যাতে এটা দেখতে পারে আর সবাই যাতে আমাদের চ্যানেল ফলো করে, ঠিক আছে। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দেই, ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস এর প্রিপারেশনের জন্য আমাদের কাছে আছে দুটো টাইপের নোট। একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি টু নভেম্বর 11 মাসের নোট, ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবেল আছে। এই দেখো ইংলিশ ভার্সন, এই দেখো বেঙ্গলি ভার্সন। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকটা লেখা আছে, তেমনি রিলেটেড স্ট্যাটিক জিকের পার্টটাও কিন্তু লেখা আছে, যেমন ইংলিশ তেমন বাংলাতে, ঠিক আছে। আরেকটা নোট কি, এটা হচ্ছে ত্রিপুরা স্ট্যাটিক জিকে ফর ইন্টারভিউ প্রিপারেশনস, ঠিক আছে, যেগুলো সচরাচর ত্রিপুরার বিভিন্ন ইন্টারভিউসে জিজ্ঞেস করা হয় ওগুলোর জন্য আমাদের কাছে আলাদা একটা নোট আছে। সো এই দুটো নোট তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করো এই নোটগুলো পেতে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164 আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। এখানে তোমরা এই নোটিশটা নিশ্চয়ই তোমরা দেখেছো, ঠিক আছে, কারণ বিকেল হয়ে গেছে, সকালে বেরিয়েছে, তোমাদের সবার কাছে পৌঁছে গেছে, ঠিক আছে। সো আমাদের এই ভিডিওর টপিক কিন্তু শুধু এই নোটিশটা তোমাদের দেখানো না, তোমাদের রিটেন এক্সামের ডিটেল সিলেবাসটা তোমাদের বলে দেওয়া। এই যে লেখা আছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, এটার আন্ডারে কি কি টপিকে কোশ্চেন আসবে এগুলো আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে। প্রথম আমরা নোটিশটা বলে দিই, এমন যদি কেউ থাকো যে জানো না, তোমরা এটা জেনে নাও। এখানে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের কি বেরিয়েছে, রিটেন এক্সামের ডেট বেরিয়েছে, ঠিক আছে। দ্য রিটেন টেস্ট ফর দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য physical endurance test for recruitment of 1000 police constables both men and women in Tripura police shall be held on 28/1/2024 Sunday, মানে 28 জানুয়ারিতে কিন্তু এটার এক্সামটা হবে, ঠিক আছে। 28 জানুয়ারিতে এটার এক্সামটা হবে। আর এটা কি কবে, মানে কটা থেকে কটা পর্যন্ত এক্সামটা হবে, দুপুর 1টা থেকে দুপুর 2টো, শুধু আগরতলাতে সেন্টার, মনে রাখবে দ্য সেন্টার ইজ অনলি অ্যাট আগরতলা। যারা আগরতলার বাইরে আছো তোমাদের কিন্তু আগরতলাতে স্টে করার একটা ব্যবস্থা করে নিতে হবে, ঠিক আছে। তেমনি যেমন আগে আমরা সিলেবাসটা তোমাদের সাথে ডিসকাস করেছিলাম, সেম আবার সিলেবাসটা ওরা অ্যাটাচ করে দিয়েছে অ্যালং উইথ দ্য আর্জেন্ট নোটিস, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। ইজি কোশ্চেন পেপার হবে, বারবার বলছি মডারেট টু ইজি কোশ্চেন পেপার হবে, কিন্তু তোমাদের বেসিক কিছু জানতে হবে, বেসিক জিনিস জানতে হবে। আমরা বলে দিচ্ছি তোমাদের কোন কোন এরিয়াগুলো হিট করবে। মনে রাখবে প্রিপারেশন কিন্তু সবাই নেয়, কিন্তু পায় কিন্তু অনলি 10% অফ দ্য পিপল, 10% না 5% পায়। এই যে 5% যারা পায় ওরা কিন্তু স্মার্ট ওয়েতে পড়ে, ঠিক যেই জায়গাগুলোতে জিজ্ঞেস করে ওই জায়গাগুলো আমরা পড়বো, ঠিক আছে। এক্সট্রা কিছু আমরা পড়বো না, যেহেতু সময় লিমিটেড, ঠিক আছে। তোমরা ভালো করে শুনবে আর ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবে সব গ্রুপস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপসে, যাতে রেসপন্স ভালো আসে। রেসপন্স ভালো আসলে আমাদের টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, ঠিক আছে। প্রথম কি দিয়েছে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এটার মধ্যে হচ্ছে 15টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 30, মানে একটা কোশ্চেন ঠিকভাবে উত্তর দিলে +2 মার্কস তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট কি, জেনারেল নলেজ। এটা ভাস্ট একটা টপিক। এটার মধ্যে যেমন আমাদের ত্রিপুরার যে জিকে কানেক্ট, মানে ইয়ে থাকবে, ত্রিপুরা জিকের কোশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাকবে, তেমনি ন্যাশনাল ইন্টারন্যাশনালেরও কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকের কোশ্চেন থাকবে। এটাও 15 নাম্বার অফ কোশ্চেন, 30 মার্কস, +2 করে ইচ, ঠিক আছে। এবার পার্ট সি হচ্ছে এলিমেন্টারি ম্যাথস, এখানে ক্লাস 10th স্ট্যান্ডার্ড, ঠিক আছে, 10th স্ট্যান্ডার্ড অফ দি ম্যাথস। 10th স্ট্যান্ডার্ড মানে কি, মানে 7-8 এর ম্যাথস গুলো এখানে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে। ক্লাস 7-8 এ প্রফিট এন্ড লস, নাম্বার সিস্টেম, ওইগুলো কি কি জিজ্ঞেস করা হবে বলছি, একটু ধৈর্য ধরো, ঠিক আছে। এলিমেন্টারি ম্যাথস টোটাল কোশ্চেন হচ্ছে 10টা, ম্যাক্সিমাম মার্কস কত, 20। সবগুলো ঠিক আনসার দিলে +2 মার্কস তোমাদের দেওয়া হবে। ইটস এ গ্রেট থিং, কারণ +1 মানে +1 করে হলে কিন্তু কোশ্চেনের নাম্বারও কিন্তু অনেকটা বেশি হতো, মনে রাখবে। নেক্সট পার্ট ডি কি, ইংলিশ বা হিন্দি বা বেঙ্গলি বা ককবরক কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে তোমাদের একটা এসে দিয়ে দেবে, ওটার থেকে 5টা কোশ্চেন থাকবে, তোমরা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল এসেটা পড়ে পড়ে কোশ্চেনের আনসারগুলো ডাইরেক্টলি দেওয়া থাকে, ঠিক আছে, একদম ডাইরেক্ট দেওয়া থাকে। জাস্ট লাইনটা বের করতে হবে যে এই কম্প্রিহেনশনে কোন লাইনে আনসারটা আছে, জাস্ট লাইনটা 1 ওয়ার্ডে লিখে দেবে, ঠিক আছে। 5টা কোশ্চেন থাকবে 5 মার্ক। এলিমেন্টারি ম্যাথসে 10টা কোশ্চেন থাকবে 20 মার্ক, টোটাল 85 মার্কস ফর 45 কোশ্চেন, ঠিক আছে। টোটাল 1 ঘন্টা তোমাদের রিটেন এক্সাম হবে। এই 1 ঘন্টায় তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে, মানে একটা কোশ্চেন থাকবে 4টা অপশন থাকবে, তোমাদের সঠিকটা ক্লিক করতে হবে, ঠিক আছে। এই সিলেবাসটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছিল, আর তোমাদের এটা কিন্তু ওএমআর শিটে কিন্তু আনসার করতে হবে। ওএমআর শিটে আনসার করা মানে ওএমআর শিট সাপ্লাই করার একটাই কারণ, ট্রান্সপারেন্সি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তাড়াতাড়ি কিন্তু মেশিনেই কিন্তু কপিগুলো চেক হয়ে যায়, ঠিক আছে। আর অ্যাডমিট কার্ডটা ইন্ডিভিজুয়াল, মানে কি লিখেছে, ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ডস টু বি আপলোডেড ইন ডিউ কোর্স অফ টাইম। অ্যাডমিট কার্ড যখন আপলোড হবে আমরা আমাদের চ্যানেলে আর্জেন্ট নোটিস বলে একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা নিচে সাবস্ক্রাইব বাটনটার সাথে তোমরা একটা নোটিফিকেশন বেল আছে, ওটা ক্লিক করে রাখো, ঠিক আছে। চলো, এতটুকু তো তোমরা সবাই জানো, ঠিক আছে, সবাই জানো। আর 28 জানুয়ারি 28 জানুয়ারি 2024 পরীক্ষা, যেটা রোববার দুপুর 1টা থেকে
দুপুর 2টো পর্যন্ত আগরতলাতে শুধু সেন্টার। যারা আগরতলার বাইরে বা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের বাইরের ডিস্ট্রিক্ট থেকে আছো তোমরা কিন্তু ট্রান্সপোর্টেশন বা আর তারও দূরে যারা আছো, যেমন তোমাদের গোমতী ডিস্ট্রিক্ট, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, তোমরা কিন্তু আগরতলাতে এসে অন্তত পরীক্ষার একদিন আগে এসে স্টে করার কিন্তু ব্যবস্থা করে রেখো, ঠিক আছে? কারণ যেহেতু এক্সাম ডেট জানো, তো এখন ব্যবস্থা করে রাখা বিফোর 1 মান্থ ইজ নট এট অল এ প্রবলেম, ঠিক আছে? তো চলো এবার আমরা উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম দেখে নেই যে তোমরা যদি ত্রিপুরা পুলিশে অ্যাজ এ কনস্টেবল হয়ে যদি ঢুকতে চাও, এই রিটেন এক্সামটা তোমাদের ক্লিয়ার করতে হবে। এই সাবজেক্টগুলো শুধু সাবজেক্টের নাম দিয়ে তো হবে না, ঠিক আছে? এটার ভেতরে অনেক কিছু আছে, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং এর মানে এই যে সাবজেক্টের ভেতরে অনেকগুলো টপিকস আছে, অনেকগুলো ভ্যারাইটি আছে, যে এই টাইপের প্রবলেমগুলো আসে, ঠিক আছে? সো আমি একটা একটা করে বলছি, আমরা স্পিডে বলছি, ঠিক আছে? আমি স্পিডটা একটু বাড়িয়ে দেবো, তোমরা প্লিজ একটা খাতা কলম নিয়ে বসবে, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করো, রোটেট করে নাও, আর একটা হেডফোন লাগিয়ে নাও, যাতে সম্পূর্ণটা শুনে তোমরা যাতে লিখতে পারো, ঠিক আছে? প্রথম আমি বলছি এই পার্ট সি, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, যেটার মধ্যে 10টা কোশ্চেন 20 মার্ক। কোন কোন টপিকগুলো পড়ে যেতে হবে? প্রথম হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেমের মধ্যে তোমাদের বেসিক কিছু ডেফিনেশন জেনে যেতে হবে। আমি এখানে কোনো আনসার কিছু বলছি না, জাস্ট তোমাদের বলে দিচ্ছি কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? ন্যাচারাল নাম্বারস আমরা কোনগুলোকে বলি? 1 to infinity। মনে রাখবে 0 ইজ নট এ ন্যাচারাল নাম্বার। এই সমস্ত খুঁটিনাটি যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু আসে টু টেস্ট ইউর বেসিক নলেজ। হোল নাম্বার হচ্ছে 0 to infinity, অনলি পজিটিভ নাম্বারস আর কল্ড হোল নাম্বার। শুধু পজিটিভ যে নাম্বারগুলো আছে ওগুলো কিন্তু হোল নাম্বার বলা হয়, ঠিক আছে? ইন্টিজার্স কোনগুলো? বোথ পজিটিভ আর নেগেটিভ, দুটো কম্পোনেন্টকেই কিন্তু একটা নাম্বারের নেগেটিভ আর পজিটিভ কম্পোনেন্টকেই কিন্তু ইন্টিজার্স কিন্তু বলা হয়। যেমন পজিটিভ নাম্বারগুলোকে বলা হয় পজিটিভ ইন্টিজার, নেগেটিভ নাম্বারগুলোকে কি বলা হয়? নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে? এইবার নেক্সট তোমাদের ডেফিনেশন জানতে হবে রেশনাল নাম্বার, যেগুলো পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায়। ইরেশনাল নাম্বার মানে √2 √3 এইরকম, যেগুলো পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায় না। নেক্সট কি জানতে হবে? তোমাদের প্রাইম নাম্বার জানতে হবে, কো প্রাইম নাম্বার জানতে হবে, সবগুলো ডেফিনেশন জানতে হবে, ডেফিনেশন থেকে কোশ্চেন জিজ্ঞেস করার চান্স বেশি। নেক্সট কি জানতে হবে? ডিভিজিবিলিটি রুলস কি, ঠিক আছে? ডিভিজিবিলিটি রুলস হচ্ছে মানে কি, মানে তোমাদেরকে ধরো একটা ধরো মানে একটা কথা বলছি, তোমাদের ধরো একটা দিয়ে দিল একটা বড় নাম্বার, ঠিক আছে? একটা বড় নাম্বার দিয়ে দিল, বিশাল বড় নাম্বার, তোমাদের চেক করতে বলবে যে ইউ চেক whether this number is divisible by 2 or by 4 by 3 by 5 by 11, ঠিক আছে? এগুলো আলাদা আলাদা রুলস আছে। যেমন 2 দিয়ে যদি কোনো নাম্বার ডিভাইড হয় ওটা লাস্ট নাম্বারটা 0 হবে বা ইভেন নাম্বার হবে, ঠিক আছে? তেমনি 3 দিয়ে যদি ডিভাইড হয় যেই নাম্বারটা দেবে, ঠিক আছে, যেই নাম্বারটা দেবে ওটার যে ডিজিটগুলো থাকবে ওইগুলো প্লাস করলে, ঠিক আছে, ওটার মানে ওইগুলো প্লাস করলে কিন্তু এগুলো 3 দিয়ে ডিভাইড যাবে। যদি এমন হয় তাহলে 3 দিয়ে ডিভাইড যায়। তেমনি 4 কি, 4 দিয়ে ডিভাইড যাবে একটা নাম্বার যখনই ওই নাম্বারটা লাস্টের দুইটা ডিজিট, নাম্বারটা লাস্টের দুইটা ডিজিট যদি 4 দিয়ে ডিভাইড যায়। তেমনি 5 এর সাথে যদি কোনো নাম্বার ডিভাইড যায় ওটা চেক করবে কি করে? যদি কোনো নাম্বারের লাস্টে যদি 0 বা 5 থাকে তার মানে দ্যাট মিন্স ইট ইজ ডিভিজিবল বাই 5, ঠিক আছে? তেমনি 11 চেক করবে তোমরা, 13 চেক করবে, এর বেশি যাবে না, 17 পর্যন্ত যাবে। 11 13 17, ঠিক আছে? 11 13 17 2 3 4 5 9 11, এগুলো ডিভিজিবিলিটি রুলস গুলো, মানে ডিভাইড যায় কিনা, এগুলোর সাথে কোন নাম্বার ডিভাইড যায়, যেগুলো ডিভাইড যায় ওইগুলোর কি কি ক্যারেক্টারিস্টিক্স হয়, ঠিক আছে? ওইগুলো একটু সার্চ করে দেখে নিও। বা আমরা ডাইরেক্টলি বলে দিয়েছি, আমাদের কিছুদিন আগে একটা ম্যাথট্রিক্সের ভিডিও, কি বলেছি, ম্যাথট্রিক্সের একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম, ওটাকে একটু কষ্ট করে একটু দেখে নাও, থাম্বনেলে আছে, পার্ট 1টা আমরা আপলোড করেছিলাম, ঠিক আছে? নেক্সট কি আসতে পারে? ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এ নাম্বার, ঠিক আছে? এই প্রবলেমগুলো দেখে নিও, আমাদের ওই আগের ভিডিওটাতে আছে, ম্যাথট্রিক্সের ভিডিও কয়েকদিন আগে আপলোড করেছিলাম, মেবি বিফোর 1 উইক। ইউনিট ডিজিট মানে তোমাদের বলবে ধরো 652 ইন্টু 368 ইন্টু 96 ইন্টু 474, তোমাদের বলবে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট, ঠিক আছে? সম্পূর্ণটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নিও। তেমনি এমনও বলতে পারে যেমন 2567 হোল টু দি পাওয়ার 143 ইন্টু 2513 হোল টু দি পাওয়ার 85, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দিস প্রোডাক্ট। এগুলো কিন্তু ক্যালকুলেশন করে বের করা যাবে না, এগুলো কিন্তু দেয়ার ইজ শর্টকাট টেকনিক ফর এভরিথিং। তোমরা দেখে নাও আগের ভিডিওটাতে যেটা পার্ট 1 এর ট্রিক্স, ওটার মধ্যে আমরা সম্পূর্ণটা এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে? সাইক্লিসিটি রুলসটা তো এক্সপ্লেন করে দিয়েছি, আর কিছু 3-4টি ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, ঠিক আছে? এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে যখন আসবে কোনো
তোমাদের প্রবলেম, এই ফর্মুলাগুলো তোমরা কাজে লাগাবে, ঠিক আছে? যেমন কি সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, এটা কি করে এক্সপ্রেস করতে পারি? n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। সাম অফ স্কোয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, এটা কি n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, ঠিক আছে? সাম অফ ফার্স্ট n ইভেন নাম্বারস, এটা কি করে লিখতে পারি? n ইন্টু n প্লাস ওয়ান, ঠিক আছে? সাম অফ ফার্স্ট n অড নাম্বারস, এটা কি করে লিখতে পারি? n স্কোয়ার, ঠিক আছে? তেমনি কি আসতে পারে? এরিথমেটিক প্রোগ্রেশন আসতে পারে। এরিথমেটিক প্রোগ্রেশন মানে কি? ধরো তোমাদের একটা বললো যে একটা সিরিজ দিয়ে দিল, বললো যে এই সিরিজের nth টার্মটা বের করো। এরিথমেটিক প্রোগ্রেশন গুলো কিন্তু কমা কমা দিয়ে থাকে, আর প্রত্যেকটা টার্মের সাথে প্রত্যেকটার কিন্তু কমন ডিফারেন্স কিন্তু ডি থাকে, ঠিক আছে? কমন ডিফারেন্স কি থাকে? ডি থাকে। যদি বলে nth টার্ম বের করতে, এটার ফর্মুলাটা কি? an ইকুয়ালস টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এ হচ্ছে ফার্স্ট ডিজিট, ঠিক আছে? এখানে তোমাদের a ইন্টু n প্লাস ওয়ান ইন্টু ডি, ডি হচ্ছে কমন ডিফারেন্স, ঠিক আছে? আর যেই সংখ্যাটা বের করতে বলবে ওটা হচ্ছে n, ঠিক আছে? এইবার এটার মধ্যে আরেকটা ফর্মুলা আছে কি? সাম অফ n টার্মস ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ওটার ফর্মুলাটা কি? n বাই টু ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে? এগুলো বেসিক ফর্মুলা, তোমরা করে নিও, পড়ে নিও একটু। আমাদের আগের ভিডিওটাতে গিয়ে আমরা টপিক ওয়াইজ তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস খুব তাড়াতাড়ি করিয়ে দেবো। নেক্সট, এই প্রবলেমটা আসবেই, ধরে রাখো। HCF ইন্টু LCM ইকুয়ালস টু A ইন্টু B। তোমাদেরকে এমন একটা কোশ্চেন আসবে যে একটা নাম্বার দিয়ে দেবে, এটার HCF দিয়ে দেবে, LCM দিয়ে দেবে, ঠিক আছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, লোয়েস্ট কমন মাল্টিপল, তোমাদেরকে বলবে আরেকটা নাম্বার বের করতে। এটার কি ফর্মুলা? প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস ইকুয়ালস টু HCF ইন্টু LCM, ঠিক আছে? এইবার নেক্সট আসতে পারে অ্যাভারেজের থেকে আসতে পারে কোশ্চেন। অ্যাপটিটিউডের কথা বলছি, যেটা 10টা কোশ্চেন 20 মার্ক, ঠিক আছে? অ্যাভারেজ মানে কি? সাম অফ নাম্বারস বাই নাম্বার অফ টার্মস, ঠিক আছে? এটা একদম ইজি। এই ফর্মুলাটা দিয়েই সমস্ত যা যা আসবে এই ফর্মুলাটা দিয়েই সলভ হয়ে যাবে, ঠিক আছে? অ্যালজেব্রার কিছু বেসিক জিনিস জেনে রাখো। a প্লাস বি স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারটা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে? তেমনি এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নেক্সট কি? এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলাটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এগুলো একদম বেসিক অ্যালজেব্রা থেকে কিন্তু এগুলো আসবে, ঠিক আছে? নেক্সট কি? ইন্ডিসেস বা সার্চ থেকে যেমন আসতে পারে, এইগুলো অ্যাপ্লাই করে তোমাদের করতে হবে। এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন কে আমরা কিভাবে লিখতে পারি? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। যদি ইনটু থাকে, এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? আর এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, আমরা কিন্তু সবসময় এটা জানি, ঠিক আছে? এইবার নেক্সট আসতে পারে তোমাদের পার্সেন্টেজ রিলেটেড ফর্মুলাস গুলো। পার্সেন্টেজ মানে কি? সামথিং পার্সেন্টেজ ইকুয়ালস টু সামথিং বাই 100, ঠিক আছে? কোনো কিছু যদি বলে যে এটার পার্সেন্টেজ কত, ওটাকে ডিভাইডেড বাই 100 করলে ওটার পার্সেন্টেজ বেরিয়ে যাবে, ঠিক আছে? তেমনি আরো আছে প্রবলেম, আগের ভিডিও থেকে দেখে নিও। আমরা কি বলেছি এখানে, যে যদি এমন প্রবলেম থাকে যে কোনো কিছু আরেকটা থেকে আর পার্সেন্ট বেশি, ধরো না এ বলেছে আর পার্সেন্ট বেশি, কার থেকে? বির থেকে, দেন বি এর থেকে কত পার্সেন্ট লেস, এমন যদি প্রবলেম আসে, এটার একটাই ফর্মুলা, আর বাই 100 প্লাস আর ইন্টু 100, ঠিক আছে? তেমনি উল্টোটা যদি বলে, উল্টোটা কি বলে? এ ইজ আর পার্সেন্ট, এইভাবে ঘুরিয়ে দাও এটাকে। যদি উল্টোটা বলে যে এ ইজ আর পার্সেন্ট লেস দেন বি, দেন হাউ মাচ বি ইজ মোর দেন এ, এটার আনসার কি হবে? এটা হচ্ছে 100 আর বাই 100 মাইনাস আর ইন্টু 100, ঠিক আছে? এগুলোর উপরে কিন্তু প্রবলেমস আছে, নিউমারাস অ্যামাউন্টস অফ প্রবলেমস আছে, নিউমারিক্যালস, এগুলো আমরা পড়িয়ে দেবো পরে, ঠিক আছে? এইবার কি আসছে তোমাদের? প্রফিট অ্যান্ড লস। কি বলেছি? প্রফিট অ্যান্ড লস, লাভ অ্যান্ড ক্ষতি, ঠিক আছে? গেইন মানে কি? লাভ মানে কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে বিক্রির দাম যখন বেশি হয় তখনই তো লাভ হয়, ঠিক আছে? তার জন্য বিক্রির দামটা আগে, ওটা থেকে কস্ট প্রাইস মানে তুমি যত দিয়ে কিনেছো ওটা মাইনাস করলে কি আসে? গেইন, ঠিক আছে? তেমনি লস মানে কি? সিপি মাইনাস এসপি। এখান থেকে গেইন পার্সেন্টেজ বের করার অঙ্ক আসতে পারে। গেইন পার্সেন্টেজ কি? গেইন বাই সিপি ইন্টু 100। তেমনি লস পার্সেন্টেজ কি? লস বাই সিপি ইন্টু 100, ঠিক আছে? তেমনি তোমাদের সিপি মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে একটা, যদি সেলিং প্রাইস দেওয়া থাকে আর গেইন পার্সেন্টেজ দেওয়া থাকে, কি করে তোমরা কস্ট প্রাইস বের করবে? ইন কেস অফ গেইন,
কস্ট প্রাইস ইকুয়ালস টু 100 বাই 100 প্লাস পার্সেন্টেজ গেইন ইনটু এসপি। ঠিক আছে, তেমনি লসের সময় এখানে মাইনাস হয়ে যাবে, এখানে লস পার্সেন্টেজ হয়ে যাবে। ঠিক আছে, তেমনি যদি সিপি আর গেইন পার্সেন্টেজ দেওয়া থাকে ওটা থেকে এসপি কি করে বের করবে, এসপি ইকুয়ালস টু 100 প্লাস গেইন পার্সেন্ট বাই 100 ইন্টু সিপি। তেমনি লসের ক্ষেত্রে এখানে মাইনাস হয়ে লস পার্সেন্টেজ তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, সো এগুলো বেসিক প্রবলেম, এই ফর্মুলাগুলোর উপর বেসিস করেই তোমাদের যা প্রবলেম আসবে আসবে। ঠিক আছে, এইবার তোমাদের আর যা যা এখান থেকে পড়তে হবে ম্যাথস এর পার্টটা থেকে, নট জেনারেল ইন্টেলিজেন্স পার্ট। আমরা কিন্তু বলছি জাস্ট এলিমেন্টারি ম্যাথ থেকে, এটা কিন্তু আলাদা, এটা আমি বলবো। ঠিক আছে, আচ্ছা তারপর তোমাদের কি আসতে পারে, মেইন হচ্ছে কি নাম্বার সিরিজ, এটা আসবেই, এটা তোমরা লিখে রাখো, এটা আসবে। নাম্বার সিরিজের মধ্যে কি এমন কমা কমা দিয়ে, যেমন 3, 5, 6, 8 এমন করে নাম্বার দিয়ে দেবে, বলবে এই নেক্সট নাম্বারটা তোমাদের বের করতে বলবে, এটা হচ্ছে মিসিং নাম্বার টাইপ, এমন টাইপের একটা দেবে। আরেকটা কি এমন কতগুলো নাম্বার দিয়ে দেবে, বলবে রং নাম্বার কোনটা এই সিরিজে, এটা বের করো। ঠিক আছে, এগুলো আসবেই, তোমরা একদম লিখে রাখো। ওকে, সরি, নেক্সট কি আসতে পারে, এই নাম্বার সিরিজের সাথে সাথে কিন্তু লেটার সিরিজও আছে, ওইগুলো চলে যাচ্ছে রিজনিং এ, ওইগুলো আমরা নেক্সট সেশনটাতে আমরা মানে নেক্সট সেকশনটাতে এই ভিডিওটাতে আমরা দেখব। নেক্সট তোমাদের যেই টপিক থেকে আসতে পারে ওটা কি, বোটস এন্ড স্ট্রিমস। ঠিক আছে, বোটস এন্ড স্ট্রিমস মানে একটা নৌকা একটা নদী দিয়ে যাচ্ছে, ওটা স্পিড কত, ওটা যদি গিয়ে আবার ফিরে আসে ওটা স্পিড কত, ওই রকম টাইপের প্রবলেমগুলো আসতে পারে। ঠিক আছে, ধরো আমি এখানে ধরলাম ইউ হচ্ছে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। বোট ইন স্টিল ওয়াটার মানে ওয়াটারটা যখন থেমে থাকে, মানে বোটটা চলছেই না। ঠিক আছে, ইনিশিয়াল স্পিড হচ্ছে কি ইন স্টিল ওয়াটার, স্পিড অফ বোট যদি আমি ইউ ধরি, ভি আমি কি ধরবো, স্পিড অফ স্ট্রিম। স্পিড অফ স্ট্রিম মানে কি, বা কারেন্ট, স্পিড অফ কারেন্ট মানে জলের স্রোতের যে স্পিডটা ওটা ভি। ঠিক আছে, দেন দেন আপস্ট্রিম, আপস্ট্রিম স্পিডটা কি হবে, এই 3-4টে ফর্মুলা দিয়ে এই বোটস এন্ড স্ট্রিমস কমপ্লিট। ঠিক আছে, আপস্ট্রিম স্পিড কি হবে, ইউ মাইনাস ভি কিলোমিটার পার আওয়ার। তেমনি ডাউনস্ট্রিম স্পিডটা কি হবে, ডাউনস্ট্রিম স্পিড হবে ইউ প্লাস ভি কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তেমনি এখান থেকে তোমরা আরেকটা জিনিস বের করতে পারো, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, এটা তোমরা বের করতে পারো কিসের থেকে, ডাউনস্ট্রিম স্পিড, ডাউনস্ট্রিম স্পিড আর কিসের থেকে, আর আপস্ট্রিম স্পিড তোমরা যদি জানো, দেন স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার আর স্পিড অফ স্ট্রিম তোমরা বের করতে পারো। ঠিক আছে, কি করে বের করবে, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার কি করে বের করবে, ইট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড। ঠিক আছে, স্পিড অফ স্ট্রিম ইকুয়ালস টু হাফ ইন্টু ডাউনস্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড। ঠিক আছে, এইবার তোমাদের নেক্সট টপিক চলে আসছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এটা তোমরা দেখে নিও, টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেমগুলো একদম বেসিক প্রবলেম আসবে। যেমন এ যদি একটা কাজ করে এন নাম্বার অফ ডেজে, ধরো 10 দিনে একটা কাজ করলো, তখন কি এ একদিনে 1 ডেতে কতটুকু কাজ করবে, 1/10th পার্ট অফ দ্য ফুল ওয়ার্ক। এক মানে হচ্ছে টোটাল ওয়ার্কটা 1/10 ভাগ কাজ করবে ও একদিনে, যদি ও 10 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে। ঠিক আছে, এটা তোমাদের এভাবেই বুঝতে হবে। তো আবার টোটাল ওয়ার্ক ডানের একটা ফর্মুলা আছে, টোটাল ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি করে, এফিসিয়েন্সির সাথে রিলেটেড, টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু নাম্বার অফ ডেজ ইনটু এফিসিয়েন্সি। ঠিক আছে, মনে রাখবে যতটুকু টাইম লাগে একটা কাজ করতে, দিস ইকুয়ালস টু 1 বাই রেট অফ ওয়ার্ক। ঠিক আছে, দিস ইকুয়ালস টু 1 বাই রেট অফ ওয়ার্ক। এই একদম বেসিক গুলোর উপরে তোমাদের কোশ্চেন আসবে, তোমরা দেখে নিও, কোশ্চেন পেপারটা খুলে একদম দেখে নিও, যাই আসবে অনলি বেসিক। যদি এমন কোশ্চেন আসে যে ইজ if A is thrice as good as B, if A is thrice as good as B, then find the ratio of work done by A and B. যদি এমন বলে যে A is thrice as good as B, B থেকেও 3 গুণ ভালো A কাজ করে, এর মানে রেশিও অফ দ্য ওয়ার্ক ডান বাই এ এন্ড বি আমরা কি লিখতে পারি, 3:1। তেমনি রেশিও অফ টাইমস টেকেন বাই এ এন্ড বি টু ফিনিশ দ্য ওয়ার্ক 1:3। ঠিক আছে, যেটা টাইম লাগবে ওটার উল্টোটা হবে কতটুকু কাজ করলো, এটাই হচ্ছে মেইন। তোমাদের এখন কনফিউশন লাগতে পারে, যখন প্রবলেমস করাবো তোমরা দেখবে, এখন শুধু দেখে রাখো যে কোন কোন এরিয়াগুলো থেকে তোমাদের পড়তে হবে। নেক্সট ট্রেনস এর অঙ্কগুলো আসতে পারে। ট্রেনস মানে কি, দুটো ট্রেন আসছে, একদিকে আসছে, এক ডাইরেকশন আসছে বা অপোজিট ডাইরেকশনে আসছে, ওদের রিলেটিভ স্পিডটা কত। ঠিক আছে, এমন বেসিক জিনিস আসতে পারে, বা এই ফর্মুলাটার মধ্যেও কিন্তু একদম এলিমেন্টারি ম্যাথস, মানে এলিমেন্টারি মানে একদম একদম ইজি ম্যাথসই আসবে এখানে। ঠিক আছে, স্পিড মানে কি ডিস্টেন্স বাই
টাইম, ঠিক আছে। যদি বলে তোমাদের কোনো কিলোমিটার পার আওয়ারে স্পিড দিয়ে দেয়, ওটাকে মিটার পার সেকেন্ডে কিন্তু 5/18 দিয়ে ইন্টু করে তোমরা পেয়ে যাবে। যদি মিটার পার সেকেন্ডে দিয়ে দেয়, ওটাকে কিন্তু 18/5 দিয়ে ইন্টু করে তোমরা কিন্তু কিলোমিটার পার আওয়ারে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তেমনি রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকেও আসতে পারে। রেশিও অ্যান্ড প্রপোর্শন কি মানে কি, a বাই বি ইকুয়ালস টু, এভাবে লিখি আমরা a:b মানে কি a বাই বি, ঠিক আছে। এই যে এটাকে আমরা কি বলি, অ্যান্টিসিডেন্ট, বিটাকে আমরা কি বলি, কনসিকুয়েন্ট। আবার এমনও আসতে পারে a:b, এমন 4টে ডট c:d। এর মানে কি, এটার মানে হচ্ছে ইকুয়াল টু, এটার মানে কি a বাই বি ইকুয়ালস টু c/d, ঠিক আছে। এই যে 4টে ডটের সামনে আর সব এই সামনে যে দুটো, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি, মিন। আর এই a আর ডিটাকে আমরা কি বলি, এক্সট্রিম। কি বলেছি, এক্সট্রিম। যদি a:b ইকুয়ালস টু c:d হয়, দেন আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস c ইস টু বি প্লাস ডি, ঠিক আছে। তেমনি a মাইনাস সি ইস টু বি মাইনাস ডি। এগুলো রেশিও অ্যান্ড প্রপোর্শন যখন করাবো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই বেসিক ফর্মুলাগুলোর উপরে কিন্তু তোমাদের ভালো করে ফোকাস করতে হবে। আর ট্রেনের অঙ্কগুলো কি বলেছি, ধরো দুটো ট্রেন, ঠিক আছে, দুটো ট্রেন যেটা লেংথ দেওয়া থাকবে, একটা লেংথ দেওয়া আছে এ, আর একটা লেংথ দেওয়া আছে কি বি, ঠিক আছে। এরা অপোজিট ডাইরেকশনে মুভ করছে, ধরো ইউ মিটার পার সেকেন্ড, আরেকটা মুভ করছে ভি মিটার পার সেকেন্ডে। তো জিজ্ঞেস করবে হাউ মাচ টাইম উইল বি টেকেন, কতটুকু টাইম লাগবে এই দুটো ট্রেনের একজন আরেকজনকে ক্রস করতে, ঠিক আছে। তখন তোমরা এটার ফর্মুলাটা যেমন a প্লাস বি বাই ইউ প্লাস ভি সেকেন্ড, ঠিক আছে। তেমনি যদি ট্রেন যদি কোনো একটা পোল, যেমন পোল আছে না, ইলেকট্রিক পোল, বা কোনো মানুষ যে দাঁড়িয়ে আছে, মানুষ বা কোনো ইলেকট্রিক্যাল থাম পোস্ট, ঠিক আছে, ওইগুলোকে যদি ক্রস করে, বা কোনো ফোনের যে পোস্টগুলো থাকে ওইগুলোকে যদি ক্রস করে, যদি বলে যে কতটুকু মানে লাগলো, মানে কতটুকু ক্রস করলো ট্রেনটা, ঠিক আছে, কোনো স্টেশনারি অবজেক্টে, তখন কি হবে, দ্য ডিস্টেন্স কভার্ড ইজ ইকুয়ালস টু লেংথ অফ দ্য ট্রেন। যতটুকু ট্রেনের লেংথ ততটুকুই, ওটার জন্য কিছু এখানে অ্যাড হবে না, ঠিক আছে। আর যদি বলে কোনো মানে তোমাদের মুভিং অবজেক্ট যদি অপোজিট ডাইরেকশনে হয় দেন প্লাস হয়ে যাবে, ঠিক আছে। যদি সেম ডাইরেকশনে হয় দেন রিলেটিভ স্পিডগুলো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এগুলো একটু কনফিউশন লাগবে, কারণ একদিনে আমি পুরোটা সিলেবাস আমি কিন্তু একদিনে তোমাদের পুরোটা আমি একটা ওভারভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। নেক্সট তোমাদের যেটা আসতে পারে ওটা হচ্ছে আর কি আছে, যেমন এরিয়া থেকে বেসিক কিছু কোশ্চেন আসতে পারে। এরিয়া যেমন ফাইন এরিয়া অফ স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, প্রবাবিলিটি থেকে কিছু কোশ্চেন আসতে পারে, লগারিদম থেকে কিছু কোশ্চেন আসতে পারে। কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে ওই সমস্ত এরিয়া পর্যন্ত যাবে না, একদম বেসিক লেভেল পর্যন্ত দে উইল স্টিক দেয়ার কোশ্চেন্স। কেন কি, কারণ এখানে সম্পূর্ণভাবে লেখা আছে যে এলিমেন্টারি ম্যাথামেটিক্স উইল বি আস্কড ফর 20 মার্কস। ফর হাউ মেনি মার্কস? ফর 20 মার্কস, ঠিক আছে। সো এইবার আমি তোমাদের বলে দেবো কি, ম্যাথসটা তোমরা আগে এতটুকু করো, এতটুকু করলে ইউ ক্যান থিঙ্ক যে 20তে তোমরা মিনিমাম 18 to 90 মার্কস তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। মিনিমাম 18 মার্কস ইউ ক্যান আনসার। আচ্ছা, যাই হোক, এইবার আমরা চলে যাচ্ছি জেনারেল ইন্টেলিজেন্সের যে পার্টটা দেওয়া আছে, ঠিক আছে। এখানেও তোমাদের কি দেবে, মিসিং লেটার সিরিজ। অনেকগুলো টাইপ আছে, ভালো করে শুনে রাখবে। মিসিং লেটার সিরিজ দেবে। এগুলো কি মিসিং লেটার সিরিজ, মানে যেমন দিয়ে দেবে BZCA, EXFY, HVIW, KTLU। এবার এটার পরের কোন লেটারটা হবে বা এটা হবে, কম্বিনেশন অফ লেটারটা হবে এটার পরে কোনটা, এটা বের করতে বলবে। যেমন নাম্বার সিস্টেম আছে তেমন লেটার সিরিজও আছে, ঠিক আছে। তোমরা যদি দেখো বি আর জেড এর মাঝখানে 2 এর গ্যাপ, কি করে ABCD থেকে শুরু হয়, তো তেমনি জেড পর্যন্ত 26টা লেটার। পেছন থেকে যদি তোমরা দেখো YZ, ঠিক আছে, পেছন থেকে তোমরা যদি দেখো ABCDEFGHIJKLMNOPQRXTWVYZ, এই জেড এর পরে কিন্তু আবার এখান থেকে শুরু হয়, তার মানে এই জেড এর পরে এ আসছে, এরপরে বি, তার মানে বি আর জেড এর মধ্যে কিন্তু 2 এর ডিফারেন্স। তেমনি সি আর এর মধ্যে 2 এর ডিফারেন্স, ঠিক আছে। তোমরা তার মানে ই আর এক্স এর মধ্যে 7 এর ডিফারেন্স, এফ এর ওয়াই এর মধ্যে 7 এর ডিফারেন্স। তেমনি ধরো এইচ আর ভির মধ্যে 12 ডিফারেন্স, আই আর ডাব্লিউ এর মধ্যে 12 ডিফারেন্স। তেমনি এমন করে করে ডিফারেন্স আসছে কত, 2 7 12। এগুলোর মধ্যে 2 ডিফারেন্স, এগুলোর মধ্যে 7 ডিফারেন্স, এগুলোর মধ্যে 12 ডিফারেন্স। এইভাবে তোমাদের সিরিজটা, যেমন 2 আর 7 এর মধ্যে 5 এর ডিফারেন্স, 7 আর 12 এর মধ্যে 5 এর ডিফারেন্স, তেমনি যেই নেক্সট ডিফারেন্সটা হবে ওটাও কিন্তু +5 হবে। এমন টাইপের প্রবলেমগুলো তোমাদের
একদম সূক্ষ্ম সূক্ষ্ম মানে কোশ্চেন্স গুলো, যেগুলো তোমাদের বেসিক জানলেই হবে, যেগুলো কি করে তোমাদের সলভ করতে হয়, ঠিক আছে। তেমনি এই মিসিং লেটারের টাইপ 2 আছে, যেমন জিজ্ঞেস করবে 13:156, 18 কত, একটু আগে যে বললাম এটার মানে কি, এটা ইস টু এটা ইকুয়ালস টু এটা ইস টু কত, এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। তেমনি নাম্বার 3 হচ্ছে টাইপ 3, কোড ল্যাঙ্গুয়েজের প্রবলেমস গুলো কিন্তু তোমাদের আসবে। কোড ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের একটা কোড দিয়ে দেবে, বলবে যে ধরো একটা ওয়ার্ড আছে কি গ্লোব, এই ওয়ার্ডটা ইংলিশে যদি লেখা হয় এটাকে KPKFA, দেন কোশ্চেন আসবে দেন হাউ উইল ড্রিঙ্ক বি রিটেন ইন দ্যাট সেম কোড। একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে, ওটাতে গ্লোব ওয়ার্ডটাকে KPKFA হিসেবে লেখা, সেম কোড ওয়ার্ডটাকে ড্রিঙ্ক, এই মানে এই সেম কোড ওয়ার্ডটাতে ড্রিঙ্ককে কি করে লেখা হবে, এগুলো কিন্তু আসবে, ঠিক আছে। এইবার মিরর ইমেজও আছে নেক্সট। কি বলেছি, মিরর ইমেজ। মিরর ইমেজটা কি, মানে তোমাদের একটা ইমেজ দিয়ে দেবে, ঠিক আছে, ওটাকে বলবে ওটাকে যদি তুমি আয়নাতে দেখো, চারটে অপশন দিয়ে দেবে যে কোন মানে কোন ইমেজটা তুমি আয়নাতে দেখতে পারবে, ঠিক আছে, এটা তোমাদের কারেক্টটা সিলেক্ট করতে হবে। নেক্সট সরি, নেক্সট কি, এমন টাইপের আরেকটা কোশ্চেন আসতে পারে, যদি এ হয়, এর মানে হয় প্লাস, বির মানে হয় ইনটু, সির মানে হয় মাইনাস, ডির মানে হয় ডিভাইড, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 483D, 23A, 93C, 16B4, এভাবে ABCD প্লাস মাইনাস এখানে করে তোমরা এখানে বদমাস রুলটা লাগাবে, BODMAS, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, এভাবে যেভাবে অর্ডার আসে ওইভাবেই কিন্তু তোমাদের প্রথম ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন, তারপর সাবট্রাকশন তোমাদের করতে হবে, ঠিক আছে। এইবার আরেকটা কি আসতে পারে, 4 লেটার ক্লাস্টার আসতে পারে। কি বলেছি, 4 লেটার ক্লাস্টার, যেমন কি, যেমন তোমাদের FGHE, BCDA, HIJG, STUV এমন দিয়ে দিল, ঠিক আছে। তোমাদেরকে বলবে এই চারটে ওয়ার্ডই, মানে এখানের মধ্যে বলবে এই তিনটে কম্বিনেশন অফ ওয়ার্ড মানে লেটার্স, এগুলো একটা পার্টিকুলার সিরিজে আছে, কোনটা এগুলোর সাথে মিল নেই, যে কোনো একটাকে বাদ দাও। তেমনি ডাইস প্রবলেমস আসতে পারে, মানে লুডোর গুটি, একটা লুডোর গুটি দিয়ে দিল, ঠিক আছে, এগুলো অনেকগুলো সাইড দিয়ে দিল, বলবে যে কোনো একটা সাইডের নাম দিয়ে বলবে এই সাইডের উল্টা সাইডটা কোনটা, ঠিক আছে। এই টাইপের প্রবলেমগুলো তোমরা দেখে যেও, ঠিক আছে। তারপর তোমাদের যেমন একটা প্যাটার্ন দিয়ে দেবে, যে কোনো একটা তোমাদের ধরো এমন একটা প্যাটার্ন দিয়ে দেবে, এখানে অনেকগুলো নাম্বার থাকবে 2, 5, 6, এখানে একটা কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে কোন নাম্বারটা হবে এটা তোমাদের বের করতে হবে। এগুলো কিন্তু একদম হেভি, এগুলো একদম ইন্টারেস্টিং প্রবলেম, তোমাদের কিন্তু দেখে যেও তোমরা। যেমন এখানে 5, 17, 61, 621, 75, 8, কোশ্চেন মার্ক 108, এই কোশ্চেন মার্কটা তোমাদের বের করতে বলবে। এমন টাইপের প্রবলেমগুলোই কিন্তু জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে কিন্তু আসে। নেক্সট কি আসে, ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের প্রবলেমসগুলো তোমরা দেখে যেও, যেমন এমন এমন কিছু প্রবলেমস আছে না, যেমন এমন তোমাদের একটা ইমেজ দিয়ে দেবে, বলবে যে এটার ভেন ডায়াগ্রাম অ্যাকচুয়াল কোনটা ওটা তোমরা বের করো, ঠিক আছে। নেক্সট নেক্সট কি, যেমন তোমাদের এমন একটা সিম্বল দিয়ে দিল, ঠিক আছে, এই সিম্বলটা দিয়ে দিয়ে বলবে যে এই সিম্বলটা নিচের চারটে ফিগারের মধ্যে কোন ফিগারটাতে আছে, বের করো এবার, ঠিক আছে। এইবার আরেকটা হচ্ছে কি স্টেটমেন্টস প্রবলেম। স্টেটমেন্ট প্রবলেম কি, মানে বলবে ধরো অল বেল্টস আর শুজ, মানে সবগুলো বেল্ট ধরো শু, স্টেটমেন্ট নাম্বার 1। স্টেটমেন্ট নাম্বার 2 কি দেবে, ধরো সবগুলো জুতো কি টুপি, অল শুজ আর ক্যাপস। স্টেটমেন্ট নাম্বার 3 কি দেবে, কিছু কিছু হ্যাট আর অনলি ক্যাপস, সবগুলো হ্যাট ক্যাপস না। দেন তিনটে চারটে কনক্লুশন দিয়ে দেবে, কনক্লুশনে কি লেখা থাকবে, যে অল হ্যাটস আর ক্যাপস, অল বেল্টস আর শুজ, এমন করে তোমাদের এমন অপশনগুলো সিলেক্ট করতে হবে। নিচে নিচে তোমাদের যেটা সিলেক্ট করতে হবে ওটা কি কি দেবে, যে হুইচ অফ দ্য ফলোইং কনক্লুশনস আর ট্রু, 1, 2, 1 অনলি, 2 অনলি, ওটা তোমাদের বের করতে হবে। এগুলো কিন্তু টাইপস অফ প্রবলেম দেখে নিও, এমন টাইপের কিন্তু জিজ্ঞেস করে আর আগামী দিনেও করবে। এবার আরেকটা প্রবলেম আছে, যেমন এ পার্সেন্টেজ বি মিনস, if a percentage b means a is daughter of b, a and b means a is wife of b, a hash b is means a is son of b, তখন বলতে বলবে কি রিলেশন বের করতে, ঠিক আছে। আরেকটা প্রবলেম আসতে পারে, যে ধরো তোমার এজ 15 ইয়ার্স, ঠিক আছে, আর তোমার এজ তোমার বাবার এজ থেকে এত কম, আফটার 3 ইয়ার্স ফাইন্ড দ্য এজ, এমন টাইপের প্রবলেমগুলো, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস বের করতে তোমাদের বলতে পারে সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে একটা সার্কেল আছে, ওটার মধ্যে এ ওইদিকে বসে আছে, ও ওইদিকে বসে আছে, ফাইন্ড হিজ পজিশন ফ্রম দ্য লেফট অর রাইট। সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেমগুলো তোমাদের বলতে পারে। আরেকটা কি আসতে পারে, ইংলিশ ওয়ার্ড, একটা ওয়ার্ড দিয়ে দেবে ইংলিশের,
ঠিক আছে, একটা যে কোনো একটা ইংলিশের ইয়ে দিয়ে দেবে, মানে একটা ওয়ার্ড তোমাদের বলতে বলবে বা তোমাদের ইমাজিন করতে বলবে, ওই ওয়ার্ডটা 4টে অপশন দিয়ে দেবে, ওটার কারেক্ট স্পেলিং কোনটা ওটা তোমাদের টিক করতে হবে। ঠিক আছে, সো এই রকমের প্রবলেম কিন্তু জেনারেল ইন্টেলিজেন্সে তোমরা কিন্তু জেনারেলি দেখতে পারবে। ঠিক আছে, এইবার চলে যাও কি জেনারেল নলেজ। ভিডিওটা বেশি লম্বা হলে একটু কষ্ট করে দেখে নিও, দরকার লাগে 2 পার্টে তোমরা ভাগ ভাগ করে দেখে নিতে পারো। আমি একটা ভিডিওতে ওভারভিউ দিয়ে দিচ্ছি, কারণ আগামীকাল থেকে আমরা ক্লাস আরম্ভ করার ইচ্ছে আছে। ঠিক আছে, প্রথম এই জিকেতে কিন্তু 3টে পার্ট আছে, একটা হচ্ছে স্টেট, ন্যাশনাল, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এই 3টের মধ্যে কিন্তু 2টো জিনিস আছে, কি কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক পার্টটা। ঠিক আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস আমাদের কাছে আছে, জানুয়ারি থেকে নভেম্বর 11 মান্থ সমস্ত কিছু কভার আছে। ত্রিপুরা থেকে যদি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস আসে এর বাইরে আসবে না, ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। আর স্ট্যাটিক জিকেরও আমাদের কাছে নোটস আছে বেঙ্গলি ভার্সনে, প্লাস আমাদের প্রচুর ভিডিওস আছে, ভিডিওগুলো গিয়ে দেখো। ত্রিপুরা স্ট্যাটিক জিকে যদি কিছু আসে, ত্রিপুরার কমপ্লিট পার্টটা, স্টেটের পার্টটা আমাদের কাছে আছে। ঠিক আছে, ভিডিও আছে, নোটসও আছে, তোমরা দেখে নিতে পারো আমাদের ভিডিওগুলো। মাল্টিপল অ্যামাউন্টস অফ ভিডিওস আর অ্যাভেলেবল। যেমন ত্রিপুরা জিকের মধ্যে ডান্সেস দেখবে, ফেস্টিভ্যাল দেখবে, ট্রাইবাল কমিউনিটিসে ওদের ব্যাপারে পড়বে, যেমন ত্রিপুরি, জামাতিয়া, রিয়াং, এদের কি কি ড্রেসেস, কি কি ফেস্টিভ্যালস। ঠিক আছে, কোনো যদি এমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর কি দেখবে, মাউন্টেন্স, রিভার্স, তারপর রাজমালা নিয়ে পড়বে, মডার্ন কিংস অফ ত্রিপুরা, রবীন্দ্রনাথ টেগোর এন্ড হিজ কন্ট্রিবিউশনস টু ত্রিপুরা। এগুলো একদম বেসিক কোশ্চেন, তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম রেগুলারলি দাও তোমাদের কিন্তু এগুলো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, ন্যাশনাল সিএ, ন্যাশনালের যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা ওটা আমরা করাবো 6 মান্থস, লাস্ট 6 মান্থস কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করিয়ে দেবো। কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট 1 ইয়ার 2023-এর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে যেতে হবে, কারণ কোনখান থেকে কোশ্চেন আসে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তেমনি ন্যাশনাল জিকের মধ্যে যে স্ট্যাটিক পার্টটা আছে, মানে যেগুলো চেঞ্জ হয় না, ওগুলোর মধ্যে তোমাদের কি কি পড়তে হবে, যেমন বিভিন্ন মন্দির আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আছে, ন্যাশনাল পার্কস আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, টাইগার রিজার্ভস আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, বার্ড সেঞ্চুরি আছে, মাউন্টেন, রিভার, ডান্সেস, ফেস্টিভ্যালস, ফার্স্ট পার্সনস ইন ইন্ডিয়া, এমন অনেক কিছু আছে, হাইড্রো পাওয়ার প্রজেক্ট, অস্কার কে কে জিতেছে, নোবেল কে কে জিতেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড কে কে জিতেছে, ত্রিপুরার কেউ জিতেছে কিনা, স্পোর্টস অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, স্পোর্টস পার্সোনালিটি, সমস্তগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে। এর মধ্যে কি আছে, হিস্ট্রিটা মনে রাখবে, যদি হিস্ট্রি পড়ো 1857 থেকে 1949 পর্যন্ত পড়বে। অনলি মডার্ন হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, অনলি মডার্ন হিস্ট্রি। যদি এনশিয়েন্ট হিস্ট্রি থেকে কিছু আসে, ঠিক আছে, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আর বুদ্ধিজম জেনিজম নিয়ে কিন্তু কোশ্চেন্স আছে। ঠিক আছে, নেক্সট তোমাদের জিওগ্রাফিও পড়তে হবে, কারণ জিকেটা ভাস্ট। জিওগ্রাফির মধ্যে তোমাদের রিভার, সয়েলস, ফিজিওগ্রাফি, সোলার সিস্টেম, মিনারেল রিসোর্সেস, এগ্রিকালচার, ওই সমস্তগুলো পড়ে। ঠিক আছে, আরেকটা কি আছে জেনারেল নলেজে, জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে আছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই ফিজিক্সের মধ্যে তোমাদের কি কি আছে, যেমন ইউনিটের মেজারমেন্ট আছে, কারেন্ট ইলেকট্রিসিটি আছে, মিরর আছে, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, ম্যাগনেটিজম, লাইট, এই সমস্ত কিছু কিন্তু কাভার্ড আছে। ঠিক আছে, একদম বেসিক কোশ্চেন। কেমিস্ট্রি হচ্ছে ডেলি ডেলি যে সমস্ত তোমরা যে জিনিসগুলো ইউজ করো, যেমন বেকিং সোডা, বেকিং পাউডার, এগুলো কেমিক্যাল নেমগুলো জিজ্ঞেস করো, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন জিজ্ঞেস করো। বায়োলজির মধ্যে কি জিজ্ঞেস করবে, বিভিন্ন বডি পার্টস, বিভিন্ন প্ল্যান্ট বডি পার্টস। ঠিক আছে, বিভিন্ন ভিটামিনস, কোন ভিটামিনের অভাবে কোন কোন ডিজিজ হয়, ওই সমস্তগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে। এবার জিকের মধ্যে আবার কি আছে, পলিটির মধ্যে কমপ্লিট ফোকাসটা থাকবে কিসের উপরে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কি কি আছে, আর্টিকেল, শিডিউলস, মানে আর্টিকেল, শিডিউলস আর পার্টস। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস আর ফান্ডামেন্টাল রাইটস, এগুলো তোমাদের পড়ে যেতে হবে। নেক্সট লাস্ট কি আছে এটার মধ্যে, এনভায়রনমেন্ট সায়েন্স। এনভায়রনমেন্টের মধ্যে তোমাদের পলিউশন নিয়ে পড়ে যেতে হবে, যেমন ওয়াটার, এয়ার, নয়েজ পলিউশন, আর ইকোসিস্টেম নিয়ে তোমাদের পড়ে যেতে হবে। আর বিভিন্ন এই পলিটির মধ্যে যে অ্যামেন্ডমেন্টগুলি হয়, সংশোধনগুলো যে হয় কনস্টিটিউশন, একদম লেটেস্ট যেগুলো, ওইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে তোমাদের পড়ে যেতে হবে। লাস্ট কি আছে, ইংলিশ বা বেঙ্গলি বা হিন্দি বা ককবরক কম্প্রিহেনশন, একটা প্যাসেজ দিয়ে দেবে, ওটার রেসপেক্টে 5টা কোশ্চেন থাকবে, 5টার আনসার এই প্যাসেজেই থাকবে। তোমাদের জাস্ট লাইনগুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তোমরা আনসারগুলো লিখবে। দ্যাট ইজ ভেরি মাচ ইজি, আমরা প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, সো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, আমরা একটা ভিডিওতে সমস্ত সিলেবাসের ওভারভিউটা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো এই ভিডিওটা, বিভিন্ন ত্রিপুরা পুলিশের কনস্টেবল যারা রিটেন এক্সাম দেবে ওদের সাথে শেয়ার করো, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না কোন এরিয়াগুলো ওদের কভার করে নিতে হবে বিফোর 1 মান্থ। ঠিক আছে, এক্সাম কিন্তু দেরি নেই, আমরা তোমাদের পাশে আছি, আমরা আগামীকাল থেকে রেগুলার ক্লাসে শুরু করবো। তোমরা কিন্তু তোমাদের সাপোর্টটা রেখো, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমাদের ভিডিওগুলো দেখতে বলো। ঠিক আছে, তোমরা যদি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড লেটেস্ট স্ট্যাটিক জিকের কমপ্লিট পিডিএফ যদি লাগে, 11 মান্থসের ইংলিশ বাংলা দুটো ভার্সনে নোটস অ্যাভেলেবল আছে, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করে এই নোটগুলো পেতে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের
ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, একদম টাইম নষ্ট করবে না, কোনো সময় কোনো কোয়েরি হলে আমাদের জিজ্ঞেস করো, স্টাডি ইন ইজ অলওয়েজ উইথ ইউ অল। ঠিক আছে, কোনো সময় কোনো কোয়েরি হলে জিজ্ঞেস করো, আমরা যখনই সম্ভব 24/7 আমরা অ্যাভেলেবল থাকি। ঠিক আছে, আপ টু 11 PM, এটা 24/7 না অ্যাকচুয়ালি, আমাদেরও তো ঘুমোতে হয়, যখনই তোমাদের মেসেজ দেখবো আমরা তোমাদের রিপ্লাই করে দেবো। ঠিক আছে, চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।